দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদালয় অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব, আরেক উপদেষ্টার একজন বর্তমান এবং একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তারে এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক এক নেতারে ডেকে দুর্নীতি দমন কমিশন। কিছুদিন আগে দুর্নীতির অভিযোগ অব্যাহতি পাইয়ে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিইউ ও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবী। আর দুর্নীতির অভিযোগে এনসিপির মুখ্য সদস্য সচিব পদার্থ সাময়িক অব্যাহতি পাইয়ে এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর এবং স্বাস্থ্য উপদেষ্টার আরেক পিইউ মাহমুদুল হাসানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। এই চারজনের জিজ্ঞাসাবাদালয় ডাকার বিষয়ে আজিয়ে বৃহস্পতিবার দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকলরে হয়ে তুহিন ফারাবী এবং মাহমুদুল হাসানরে মেয়ের 20 তারিখ জিজ্ঞাসাবাদালয় ডাকা হয়। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের মেয়ের 21 তারিখ ও মোয়াজ্জেম হোসেনের মেয়ের 22 তারিখ জিজ্ঞাসাবাদালয় ডাকা হয়। দুদক সূত্রে জানা গিয়ে এই 4 জনের বিরুদ্ধে মোটা দাগে কেনাকাটা, নিয়ম বদলি বাণিজ্য ও পাঠ্য বইয়ের কাগজ কিনিবের সময় কমিশন বাণিজ্যের অভিযোগ আছে। এর আগে এপ্রিলের 22 তারিখ জারি করা এক প্রজ্ঞাপনত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর পদার্থ মোয়াজ্জেম হোসেনের অব্যাহতি দিয়ে হয়, যদিও উপদেষ্টা নিজেই তারে এপ্রিল 8 তারিখ অব্যাহতির নির্দেশ দিয়ে। তার আগে দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিইউ তুহিন ফারাবীরও অব্যাহতি দেওয়া হয়। অন্য ফাল দিয়ে এপ্রিল 21 তারিখ এনসিপির গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের সাময়িকভাবে অব্যাহতি দিয়ে হয়। এনসিটিভির ফাট্ট বই সাফাইবের কাগজ কিনন লইরে দুর্নীতির অভিযোগও তার নাম উড়িয়াই। C+ টিভি, চট্টগ্রাম।